ওম শান্তি। আজ 11ই জানুয়ারি 2024-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের বাবার মূল্যই পড়াশোনা আর সেবা। বাবা বলেন, বাচ্চারা তোমরা এই নেশাতেই থাকো যে ভগবান আমাদের পড়ান, আমরা ভগবানের স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। আর তাও এই সময় যে আমরা পড়াশোনা করছি, এই স্টুডেন্ট লাইফটা বেস্ট স্টুডেন্ট লাইফ, যেখানে বাবা শিক্ষক হয়ে খুব ভালোবাসার সাথে আমাদের পড়ান। লৌকিকে যে পড়াশোনা করি সেখানে চিন্তা বাড়ে, খরচ বাড়ে। অলৌকিক পড়াশোনার ক্ষেত্রে চিন্তা মুক্ত হই, খরচও কমে যায়। দ্বিতীয়ত, বাবা বলেন, সেবাতে তুমি হলে সত্যি সত্যি পয়গম্বর। সেই জন্য তোমাকে সবাইকে ভগবানের পয়গম সংবাদ দিতে হবে, অর্থাৎ তোমাকে সবার কল্যাণ করতে হবে। যার তুমি কল্যাণ করবে সে বুঝবে যে তুমি তাদের কল্যাণ করার নিমিত্ত অলৌকিক মা। বাবা বলেন, যখন তুমি এই নেশাতে থাকবে যে আমাকে অনেকের কল্যাণ করতে হবে, অনেকের কল্যাণ করার নিমিত্ত হয়েছি আমি, তো তোমার দ্বারা সেবা হতেই থাকবে। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, সর্বদা এই নেশাতেই থাকো যে ভগবান আমাদের পড়াচ্ছেন। আমাদের এই স্টুডেন্ট লাইফ হলো দ্য বেস্ট, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আমাদের উপরে এখন বৃহস্পতির দশা রয়েছে। আজকের মূল্যের প্রশ্ন, কোন বাচ্চাদের সকলের ভালোবাসা প্রাপ্ত হয়? উত্তর, যারা অনেকের কল্যাণের নিমিত্ত হয়। যাদের কল্যাণ হয়েছে তারা বলে যে তুমি হলে আমাদের মা। তাই নিজেরা নিজেদের দেখো যে আমরা কতজনের কল্যাণ করছি, বাবার মেসেজ কত আত্মাদের দিতে পারছি। বাবাও হলেন পয়গম্বর। বাচ্চারা, তোমাদেরও বাবার পয়গাম সন্দেশ দিতে হবে। সবাইকে বলো যে দুজন পিতা রয়েছে। অসীম জগতের পিতাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকারীকে স্মরণ করো। একজন শরীরের পিতা আর একজন আমি আত্মা, আত্মার পিতা। শরীরের পিতাকে তো আমরা স্মরণ করি, কিন্তু আমি আত্মা, আত্মারূপী পিতাকে, পরমাত্মাকে স্মরণ করিনি এতদিন। এখন আমরা জেনেছি, চিনেছি, বুঝেছি, এখন তাকেই স্মরণ করতে হবে। আজকের মুরলিতে গীত বেজেছে, তুমি প্রেমের সাগর, তব প্রেমের এক বিন্দুর পিয়াসী মোরা। ওম শান্তি। আত্মাদের পিতা বসে আত্মারূপী বাচ্চাদের রোজ রোজ বোঝান যে বাচ্চারা আত্ম অভিমানী হয়ে বসো। এরকম যেন না হয় যে বুদ্ধি বাইরে এদিকে ওদিকে ঘুরতে থাকে। একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে। তিনিই জ্ঞানের সাগর, প্রেমের সাগর। বলা হয় যে জ্ঞানের এক ফোঁটাও অনেক। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আত্মিক পিতাকে স্মরণ করো, তবেই তোমরা এই অবিনাশী উত্তরাধিকার পেয়ে যাবে, অমরপুরী বৈকুণ্ঠে চলে যাবে। এছাড়া এই সময় তোমাদের মাথার উপরে যে পাপের বোঝা রয়েছে তা নামিয়ে ফেলতে হবে। নিয়ম অনুসারে, বিবেক অনুসারে বাচ্চারা তোমাদের বোঝানো হয়। যিনি উচ্চ থেকে উচ্চে ছিলেন তিনিই অন্তিমে নিচে তপস্যা করছেন। রাজযোগের তপস্যা একমাত্র বাবাই শেখান। তো সর্বোচ্চ কে? শ্রীকৃষ্ণ। তিনি কলির অন্তিম সময়ে তিনি ব্রহ্মা হয়ে গেছেন। তো ব্রহ্মা হয়ে তিনি একদম এই কল্পবৃক্ষের নিচে শিখরে গিয়ে তপস্যা করছেন। তো যিনি সর্বোচ্চ তিনি আবার সর্বনিচেও নেমেছেন। রাজযোগের তপস্যা একমাত্র বাবাই শেখান। হঠযোগ হলো সম্পূর্ণ আলাদা। ওটা হলো পার্থিব জগতের, আর এ হলো অসীম জগতের। ওটা হলো নিবৃত্তি মার্গ, এ হলো প্রবৃত্তি মার্গ। বাবা বলেন, তোমরা বিশ্বের মালিক ছিলে। রাজা রানী যেমন হবে, প্রজা তেমনই হবে। প্রবৃত্তি মার্গের পবিত্র দেবী দেবতা ছিল। পরে আবার দেবতারা বাম মার্গে বিকারে চলে যায়। সেসবেরও চিত্র রয়েছে।
অত্যন্ত অশোভন নোংরা চিত্র বানায়, যা দেখতেও লজ্জা করে, কারণ বুদ্ধিও সম্পূর্ণ ভ্রষ্ট হয়ে যায়। বাবার উদ্দেশ্যেই বলা হয় যে তুমি হলে প্রেমের সাগর। এখন প্রেমের তো এক ফোঁটা হয় না। এ হলো জ্ঞানের কথা। তোমরা বাবাকে জেনে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে এসেছ। বাবা সদ্গতিরই জ্ঞান দেন। শুধু শুনলেই কি সদ্গতিতে আসতে পারবে? না, পারবে না। বাচ্চারা, এখান থেকেই তোমাদের নতুন দুনিয়ায় যেতে হবে। তোমরা জানো যে আমরাই বৈকুণ্ঠের মালিক হই। এই সময় সমগ্র বিশ্বে রাবণের রাজত্ব। বাবা এসেছেন তোমাদের বিশ্বের রাজত্ব দিতে। তোমরা সকলেই বিশ্বের মালিক ছিলে। এখনো পর্যন্ত চিত্র রয়েছে। এছাড়া লক্ষ বছরের কোনো কথাই নেই। এ কথা সম্পূর্ণ ভুল। দেবতারা এই বিশ্বের মালিক ছিলেন, তার প্রমাণ হলো দেবতাদের চিত্র। তো লক্ষ বছর হলে তো এসব চিত্র আমরা পেতাম না। বাবাকেই সদা রাইটিয়াস, ন্যায়পরায়ণ বলা হয়। বাবার দ্বারাই সমগ্র বিশ্ব ধর্মনিষ্ঠ হয়ে যায়। এখন সব হলো আনরাইটিয়াস, অধার্মিক। এখন বাচ্চারা, তোমরা বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছ। এও কিন্তু ড্রামায় ফিক্সড হয়ে রয়েছে। জ্ঞান শুনতে শুনতে তারা আশ্চর্য রকমভাবে শোনে, কথন্তি, অন্যদের জ্ঞান শোনায় আর ভাগন্তি হয়ে যায়, তারপর হাত ছেড়ে চলে যায়। ওহো আমার মায়া, তুমিও কত শক্তিশালী যে বাবার কাছ থেকে বিমুখ করে দাও। শক্তিশালী কেন হবে না? আধা কল্প তো তার রাজত্বও চলে। রাবণ কি তা তোমরা জানো। এখানেও কোনো কোনো বাচ্চারা বুদ্ধিমান, আবার কেউ কেউ অবুঝ। তোমরা জানো যে এখন আমাদের উপরে বৃহস্পতির দশা রয়েছে, তবেই তো আমরা স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। মানুষের যে মৃত্যু হয়, কিন্তু তারা তো স্বর্গে যাওয়ার জন্য কোনো পুরুষার্থ করে না, শুধু এমনিই বলে যে স্বর্গে গেছে। তোমরা জানো যে সত্যি সত্যি স্বর্গে যাওয়ার জন্য আমরা পুরুষার্থ করছি, অথবা স্বর্গের মালিক হওয়ার জন্য পুরুষার্থ করছি। এমন কখনো কেউ বলে না যে ইনি স্বর্গে যাচ্ছেন, বরং তারা বলবে যে এটা কি বলছো, মুখ বন্ধ করো। ভগবানের কথা কেউ শুনতে চায় না। শোনাতে গেলে তারা মুখ ফিরিয়ে চলে যায়। খুব কমই দু একজন আছে যারা শ্রেষ্ঠ ভাগ্যের, তারাই শোনে। মানুষ তো পার্থিব হদের জগতের কথা শোনায়, বাবা তোমাদের অসীমের বেহদের কথা শোনায়। বাচ্চারা, তোমাদের অনেক পুরুষার্থ করা উচিত। নেশায় অত্যন্ত বিভোর হয়ে থাকা উচিত। যারা কল্পপূর্বে পুরুষার্থ করেছিল, যে পদ প্রাপ্ত করেছিল, তাই পাবে। বাচ্চারা, অনেকবার তোমাদের মায়ার উপরে বিজয় প্রাপ্ত করিয়েছি। পুনরায় তোমরা পরাজয় বরণও করেছ। ড্রামা এইভাবেই তৈরি হয়ে রয়েছে। এই পৃথিবীতে যে নাটকটা, সেই নাটকটা এভাবেই তৈরি হয়ে রয়েছে। পুরো ঘটনাটাই শ্রীকৃষ্ণকে নিয়ে। শ্রীকৃষ্ণ কিভাবে রাজা হলেন, আবার তিনি কিভাবে রাজত্ব হারালেন, আবার সেই রাজত্ব কিভাবে তিনি ফিরে পেলেন। এই পৃথিবীর রঙ্গমঞ্চের এটাই হলো সিনেমা, নাটক। আর আমরা সেখানে শ্রীকৃষ্ণর সাথেও অভিনয় করছি, অভিনেতা আমরা। শ্রীকৃষ্ণ হচ্ছে হিরো আর আমরা তার সহযোগী। তাই বাচ্চাদের অত্যন্ত খুশি হওয়া উচিত। তোমরা মৃত্যুলোক থেকে অমর লোকে যাচ্ছ। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট। ছাত্রজীবনই শ্রেষ্ঠ জীবন। এই সময় হলো তোমাদের শ্রেষ্ঠ জীবন। একে কোনো মানুষ জানে না, স্বয়ং ভগবান এসে তোমাদের পড়ান। এটাই হলো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ছাত্র জীবন। আত্মাই পড়ায়, আবার বলে যে এর নাম অমুক। আত্মাই শিক্ষক, তাই না? আত্মাই শুনে তা ধারণ করে, আত্মাই শোনে, কিন্তু দেহ অভিমানের কারণে বুঝতে পারে না। সত্যযুগে বুঝতে পারবে যে আমরা অর্থাৎ আত্মারা এই শরীর প্রাপ্ত করেছি আর এখন বৃদ্ধাবস্থা। অতি শীঘ্র সাক্ষাৎকার হবে যে এখন আমরা এই পুরানো বস্ত্র পরিত্যাগ করে
নতুন পড়ব। ভ্রমরীর উদাহরণও এখানকার। এখন তোমরা জানো যে আমরা হলাম ব্রাহ্মণী, আমরা ব্রহ্মার সন্তান, ব্রহ্মা কুমারী ব্রাহ্মণী। ড্রামার পরিকল্পনা অনুসারে যারাই তোমাদের কাছে আসে তাদেরকে জ্ঞানের ভূ ভূ করো। তাদের মধ্যেও আবার কেউ কেউ কাঁচা থাকে, কেউ কেউ নষ্ট বিকারী হয়ে যায়। সন্ন্যাসীরা তো এই উদাহরণ দিতে পারে না। ওরা কি কাউকে নিজের মতো তৈরি করবে? না, করবে না। তোমাদের কাছে এইম অবজেক্ট রয়েছে। এই সত্যনারায়ণের কথা, অমর কথা, এসব তোমাদেরই। একমাত্র বাবাই সত্য কথা শোনান, এছাড়া আর সবই মিথ্যা। ওখানে তো সত্যনারায়ণের কথা শুনিয়ে প্রসাদ খাওয়ায়। কোথায় তা হলো সীমিত জগতের হদের কথা, আর কোথায় এ হলো অসীম জগতের বেহদের কথা। বাবা তোমাদের ডাইরেকশন দেন, তোমরা নোট করো। বাকি যত বই শাস্ত্র ইত্যাদি রয়েছে এ সবই শেষ হয়ে যাবে, পুরানো কোনো জিনিসই থাকবে না। মানুষ ভাবে যে কলিযুগ শেষ হতে এখনো 40,000 বছর বাকি রয়েছে, সেজন্য বড় বড় ঘরবাড়ি ইত্যাদি তৈরি করতেই থাকে, খরচ করতেই থাকে। সমুদ্র কি ছেড়ে দেবে? এক ঢেউয়ে সব গ্রাস করে নেবে। না এই বোম্বে ছিল আর না থাকবে এই 100 বছরের ভিতরে। এখন এই সব কি না বেরিয়েছে। পূর্বে ভাইসরয়, ব্রিটিশ রাজ প্রতিনিধি 4টি ঘোড়ায় টানা গাড়িতে আসতেন, আর এখন অল্প সময়ের মধ্যে দেখো কি কি হয়েছে। স্বর্গ তো অনেক ছোট, নদীর ধারে তোমাদের মহল হবে। বাচ্চারা, তোমাদের উপরে এখন বৃহস্পতির দশা রয়েছে। বাচ্চাদের অত্যন্ত খুশি হওয়া উচিত যে আমরাই ধনবান হই। যখন কেউ সর্বশান্ত হয় তখন তাকে বলা হয় রাহুর দশা রয়েছে। তোমরা নিজেদের দশায় প্রফুল্ল থাকো। ভগবান অর্থাৎ বাবা আমাদের পড়ান। ভগবান আর কাউকে পড়ান কি? বাচ্চারা, তোমরাই জানো যে আমাদের এই ছাত্র জীবনী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আমরা নর থেকে নারায়ণ, বিশ্বের মালিক হই। এখানে আমরা রাবণ রাজ্যে এসে আটকে আবদ্ধ হয়ে পড়েছি। পুনরায় যাই সুখধামে। তোমরা হলে সঙ্গমযুগী ব্রাহ্মণ, ব্রহ্মার দ্বারা স্থাপন হয়। আমরা যে রাবণের জেলখানায় আটকে রয়েছি, তো সেই জেলখানার থেকে ছাড়ানোর জন্য স্বয়ং ভগবান, তার তো শরীর নেই, তিনি শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের শরীর ধার নিয়ে তার মধ্যে প্রবেশ করে তার দ্বারা আমাদেরকে ওই জেলখানার থেকে অনেক বুদ্ধি খাটিয়ে বের করছেন। তারপরে আমরা তো অজ্ঞান হয়েই ছিলাম, আমাদের সেবা শুশ্রূষা করে জ্ঞান ফেরাচ্ছেন, কত আদর যত্ন করছেন, কত সেবা করছেন। তারপরে তো আমরা আবার আমাদের জ্ঞানের আলো, আমরা আত্মা জীবিত হয়ে উঠছি। একজনই কি হবে? না, তা হবে না, অনেকেই হবে, তাই না? তোমরা ক্ষুধার ভগবানের খিদমতকার, সেবাদারী। তোমরা হচ্ছ ক্ষুধার খিদমতকার, ভগবানের সেবাদারী। ক্ষুধা স্বর্গস্থাপনের জন্য যে সেবা করেন তোমরা তাতে সাহায্য করো। যারা অনেক সাহায্য করবে তারা উচ্চপদ প্রাপ্ত করবে। না খেতে পেয়ে কেউ মরবে না। এখানে তো ফকিরদের কাছেও যদি খোঁজ করো তবে হাজার হাজার টাকা বেরোবে। তাই ক্ষুধার্ত হয়ে কেউই মারা যেতে পারে না। আর এখানে তোমরা বাবার হয়েছ। যদিও বাবা গরিব, তবুও কিন্তু যতক্ষণ না পর্যন্ত বাচ্চারা খাবার পায় ততক্ষণ নিজেও খান না, কারণ বাচ্চারা হলো ওয়ারিশ, উত্তরাধিকারী। তাদের প্রতি ভালোবাসা রয়েছে। ওখানে স্বর্গে তো গরিবের কোনো ব্যাপারই নেই। প্রচুর আনাজ সবজি থাকে, অগাধ ধন থাকে। ওখানকার লালন পালন দেখো কত সুন্দর। তাই বাবা বলেন যে যখনই অবসর পাবে তখনই লক্ষ্মীনারায়ণের চিত্রের সামনে গিয়ে বসো, রাতেও বসতে পারো। এই লক্ষ্মীনারায়ণকে দেখতে দেখতে শুয়ে পড়ো। ওহো, বাবা আমাদের এরকম তৈরি করেন। তোমরা এরকম অভ্যাস করে দেখো যে কত আনন্দ হয়। তারপর আবার সকালে উঠে অনুভব শোনাও। লক্ষ্মীনারায়ণের চিত্র আর সিঁড়ির চিত্র
সকলের কাছে থাকা উচিত। স্টুডেন্টরা জানে যে আমাদের কে পড়াচ্ছেন, ওনার চিত্রও রয়েছে। সমগ্র বিষয়টিই হলো পড়ার উপর। স্বর্গের মালিক তো হবে, বাকি পদ প্রাপ্তির আধার হলো পঠন পাঠনের উপর। বাবা বলেন, এই পুরুষার্থ করো যে আমি হলাম আত্মা, শরীর নই। আমি বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি। বিশেষ কিছু কঠিন নয়, মাতাদের জন্য তো খুবই সহজ। পুরুষেরা তো কাজকর্মে চলে যায়। এই এইম অবজেক্টের চিত্রের উপর তোমরা অনেক সার্ভিস করতে পারো। এইম অবজেক্ট কি আমাদের? নর হবে নারায়ণ, নারী হবে লক্ষ্মী। এই লক্ষ্মী নারায়ণের চিত্রের উপরে অনেক সার্ভিস করা সম্ভব। অনেকের কল্যাণ করলে তারা তোমাকে অনেক ভালোবাসবে। তারা বলবে যে তুমি তো আমাদের মা। জগতের কল্যাণের জন্য মাতারা তোমরা নিমিত্ত হয়েছ। নিজেদের দেখতে হবে যে আমরা কতজনের কল্যাণ করেছি, কতজনকে বাবার সংবাদ দিয়েছি। বাবাও পয়গম্বর, আর কাউকে পয়গম্বর বলা যাবে না। বাবা তোমাদের মেসেজ দেন, যা তোমরা সকলকে শোনাও। অসীম জগতের বাবা আর অবিনাশী উত্তরাধিকার স্মরণ করো। 84 চক্রকে স্মরণ করো। তোমরা হলে পয়গম্বর, বাবার সন্তান। তাই সবাইকে বাবার সংবাদ দাও। সকলকে বলো তোমাদের দুজন পিতা রয়েছে। অসীমের পিতা তো সুখ আর শান্তির আশীর্বাদ দিয়েছেন। আমরাই সুখধামে ছিলাম, আর বাকি সবাই তখন শান্তিধামে ছিল। তারপরে আবার জীবন মুক্তিতে আসে। এখন আমাদের ফিরে যেতে হবে। তারপর আবার সেখানেই আমরাই বিশ্বের মালিক হব। কথাতেও রয়েছে, বাবা তোমার থেকে আমরা বিশ্বের রাজত্ব বাদশাহী পাই। শরীরের পিতার কাছ থেকে এই পৃথিবীতে উত্তরাধিকার পাই, আর আমি আত্মার পিতার থেকে এই পুরো বিশ্বের উত্তরাধিকারী পাই। সমগ্র ধরণী, সমুদ্র, আকাশ আমাদের হতে থাকবে। এই সময় আমরা বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি। তোমরা হলে গুপ্ত ওয়ারিয়ার্স, যোদ্ধা, শিব শক্তি সেনা। এ হলো জ্ঞান কাটারি, জ্ঞানবান। ওরা তো দেবীদের স্থূল হাতিয়ার দিয়ে দিয়েছে। ভক্তিমার্গে কত মন্দির বানানো হয়েছে, কত চিত্র ইত্যাদি রয়েছে। তবেই তো বাবা বলেন যে ভক্তিমার্গে তোমরা সব টাকা পয়সা শেষ করে দিয়েছ। এখন এ সবই শেষ হয়ে যাবে, ডুবে যাবে। তোমাদের সাক্ষাৎকারও করিয়েছি যে ওখানে কিভাবে খনি থেকে হিরে জহরত নিয়ে আসে, কারণ সব কিছুই তো মাটির তলায় চাপা পড়ে যায়। বড় বড় রাজাদের কাছে নিচে গুপ্তধন ভাণ্ডার থাকে। ওই সব কিছুই নিচে চলে যাবে, যা পরে তোমাদের কারিগররা গিয়ে নিয়ে আসবে। স্বর্গের দৃশ্য আজমিরের শনি মন্দিরে গেলে দেখতে পাওয়া যাবে। বাবা বলেছিলেন মিউজিয়ামও এই রকমই তৈরি করো। স্বর্গের ফার্স্ট ক্লাস মডেল তৈরি করা উচিত। বাচ্চারা, তোমরা জানো যে এখন আমরা নিজেদের রাজধানী স্থাপন করছি। পূর্বে কিছুই জানা ছিল না, এখন জানতে পারছি। এমনও নয় যে আমরা প্রত্যেকের ভিতরে কি আছে তা জানি। কোনো না কোনো বিকারিও আসতো, তাদের বলা হতো কেন আসো? তখন বলতো যে এখানে আসবো, তবে তো বিকার থেকে মুক্ত হব। আমি অত্যন্ত পাপী আত্মা। তখন বাবাই বলেন যে আচ্ছা, তোমার কল্যাণ হোক। মায়াও অত্যন্ত প্রবল। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের এই বিকারের উপর বিজয় প্রাপ্ত করতে হবে, তবেই জগজ্জিৎ হবে। মায়াও কম নয়। এখন তোমরা পুরুষার্থ করে এরকম লক্ষ্মীনারায়ণের মতো হও। এনাদের মতো সৌন্দর্য আর কারও হতে পারে না। এটাই হলো ন্যাচারাল বিউটি। প্রতি 5000 বছর পরে স্বর্গে স্থাপনা হয়। পুনরায় 84 জন্মের চক্রতে আসতে হয়। তোমরা লিখতে পারো, এ হলো বিশ্ববিদ্যালয় তথা হসপিটাল। একটি স্বাস্থ্যের জন্য, হেলথের জন্য, আরেকটি ওয়েলথের জন্য, সমৃদ্ধির জন্য। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস 21 জন্মের জন্য এসে প্রাপ্ত করো। ব্যবসায়ীরাও নিজেদের বোর্ড লাগায়, ঘরেও বোর্ড লাগানো হয়।
যারা সদা নেশায় বিভোর থাকবে তারাই এরকম লিখতে পারবে। যারাই আসবে তাদেরকেই বোঝাও তোমরা অসীম জগতের বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়েছিলে, পুনরায় 84 জন্ম নিয়ে পতিত হয়েছ। এখন পবিত্র হও, নিজেকে আত্মা নিশ্চয় করো, বাবাকে স্মরণ করো। বাবাও এমনই করেন। তিনি ব্রহ্মা বাবা হলেন প্রথম নম্বরের পুরুষার্থী। অনেক বাচ্চারা লেখে যে বাবা ঝড়ঝাপটা আসে, এমন এমন হয়। আমি লিখি আমার কাছে তো সব ঝড়ঝাপটা সবার আগে আসে। আমি প্রথমে অনুভবী হলে তবে তো বোঝাতে পারবো। মায়ার কাজই তো হলো এটা, ব্রহ্মা বাবা বলছেন। এখন বাবা বলছেন, মিষ্টি অতি প্রিয় বাচ্চারা, এখন তোমাদের উপরে বৃহস্পতির দশা রয়েছে। তোমাদের নিজেদের জন্মপত্রিকা, কোষ্ঠী ইত্যাদি আর কাউকে দেখাবার প্রয়োজন নেই। বাবা সব কিছু বলে দেন। ওখানে আয়ুও বড় হয়। কৃষ্ণকেও মানুষ যোগেশ্বর বলে। কৃষ্ণকে যোগ শিখিয়েছেন যোগেশ্বর, তাই এরকম হয়েছেন। কোনো মানুষ সন্ন্যাসী ইত্যাদিদের যোগেশ্বর বলা যাবে না। তোমাদেরকে ঈশ্বর যোগ শেখাচ্ছেন, তাই তোমাদের যোগেশ্বর যোগেশ্বরী নাম রাখা হয়েছে। এই সময় জ্ঞানেশ্বর জ্ঞানেশ্বরী হলে তোমরাই, পুনরায় ওখানে গিয়ে রাজরাজেশ্বর তোমরাই হবে। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, एम ऑब्जेक्ट के सामने रेखे पुरुषार्थ करो। লক্ষ্মী নারায়ণের চিত্রকে সামনে দেখতে দেখতে নিজে নিজের সাথে কথা বলো যে ওহো বাবা, তুমি আমাদের এরকম তৈরি করছো। আমাদের উপরে এখন বৃহস্পতির দশা রয়েছে। 2, নিজের সমান বানানোর জন্য ভ্রমরীর মতো জ্ঞানের ভূ ভূ করো। ক্ষুদাই খিদমতগার, ক্ষুধার সেবাদারী হয়ে স্বর্গস্থাপনে বাবাকে সাহায্য করো। বরদান, দেহের বোধ থেকে ডিটাচ হয়ে পরমাত্ম ভালোবাসার অনুভবকারী কমল আসনধারী ভব। কমল আসন হলো ব্রাহ্মণ আত্মাদের শ্রেষ্ঠ স্থিতির চিহ্ন। এইরকম কমল আসনধারী আত্মারা এই দেহবোধের থেকে স্বভাবতই ডিটাচ থাকে। শরীরের বোধ তাদেরকে আকর্ষণ করবে না। ব্রহ্মা বাবার যেমন চলতে ফিরতে ফরিস্তারূপ বা দেবতারূপ সবসময় স্মৃতিতে থাকত, সেই রকম দেহী অভিমানী স্থিতি সর্বদা থাকলে তাকে বলা হবে দেহবোধের থেকে ডিটাচ। এই রকম দেহবোধের থেকে যারা ডিটাচ থাকে তারাই পরমাত্মার প্রিয় হয়ে যায়। স্লোগান, তোমার বিশেষত্ব বা গুণ হলো প্রভুর প্রসাদ, তাকে নিজের মনে করাই হলো দেহ অভিমান। আমি এটা ভালো পারি, আমিই পারি, আমি ছাড়া কেউ করতে পারে না। এই যে আমার মধ্যে যেটুকুই বিশেষ গুণ আছে যার দ্বারা আমি করতে পারি, এই যে আমিই পারি আমিই পারি, এটাই হচ্ছে দেহ অভিমান। এ তো ভগবান দিয়েছেন, তাই সেটা ভগবানের। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা থাকলে তবে এখন ব্রহ্মা বাবার সমান ফরিস্তা হও। সর্বদা নিজের লাইটের ফরিস্তা স্বরূপ যেন দেখতে পাওয়া যায় যে এই রকম আমাকে হতে হবে, আর ভবিষ্যতের রূপও যেন দেখতে পাওয়া যায়। এখন এটা ত্যাগ করে ওটা গ্রহণ করলাম বলে, অর্থাৎ এই শরীরকেই ত্যাগ করলাম বলে আর ওই শরীরকে গ্রহণ করলাম বলে আর একটু সময় বাকি রয়েছে। যখন এই রকম অনুভূতি হবে তখনই বুঝবে যে সম্পূর্ণতা সমীপে রয়েছে। ওম শান্তি।